আসসালামু আলাইকুম, আমি সাইফ মাহমুদ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইফ ব্লগস। আজকে আমার ব্যবহৃত বাইক ফ্রেজার V2 নিয়ে একটা রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। আর যারা যারা বাইকটা কিনতে ইচ্ছুক তারা ভিডিও দেখতে পারেন। ইয়ামাহা ফ্রেজার একটি 150 সেগমেন্টের বাইক এবং এটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 8000 RPM এবং ম্যাক্স টর্ক 6000 RPM। আমরা যখন বাইক কিনি তখন আমাদের সবার প্রথমে বাইক কেনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য লাগে সেটা হচ্ছে মাইলেজ। এবং এই বাইকটার মাইলেজ তুলনামূলক অনেক ভালো। যেমন আমি এখন মাইলেজ পাচ্ছি 40 সিটিতে এবং হাইওয়েতে 45+ পাচ্ছি। আমরা যারা বাইক রাইড করি তাদের জন্য ব্রেকিংটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই ফ্রেজারে হচ্ছে সিঙ্গেল ডেস্ক ব্রেক ইউজ করা হয়েছে, পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। এটা একটু নেগেটিভ ইস্যু আছে, কিন্তু এটা অনেক আগের বাইক বলতে ওইটা ওভাবে আসছে। কিন্তু এই সিঙ্গেল ডেস্কটা ব্রেক এবং ড্রাম ব্রেকের দুটোটা কম্বিনেশনে খুব ভালো একটা ব্রেকিং পাওয়া যায়। এই বাইকে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। এই বাইকটির ওজন 137 কেজি, যেটা একটি সেমি স্পোর্টস বাইক হিসাবে এতটা বেশি না। আমার মতো হেলদি যারা আছেন তারাও এটা খুব আরামসে রাইড করতে পারেন, সেটা কোনো এফেক্ট এটাতে পড়ে না। সিটের কুশনিংটা এবং পিলিয়ন সিট দুটোটা খুব কমফোর্টেবল, যেটা আমার মতে, এবং এটা টুরিং বাইক হিসেবে খুবই জনপ্রিয়। আর এটার সিট হাইট হচ্ছে 790 mm, যেটা যে কোনো 5 ফিটের উপরের মানুষদের জন্য একদম পারফেক্ট। আমার হাইট 5 ফিট 7, কিন্তু আমার জন্য এটা পারফেক্ট একটা সিটিং পজিশন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে এই বাইকটা নিয়ে আমি খুলনা, ময়মনসিংহ, ঢাকা থেকে শুরু করে রাঙামাটি, কাপ্তাই, কক্সবাজার থেকে শুরু করে বেশ কয়েক জায়গায় খুব রাফ অ্যান্ড টাফ জায়গায়ও গেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক দিছে এবং এটা আমার সাথে ফুল ফিট হয়ে যায় কোনোটা বাইক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেরকম বাইকটা ওরকম, তো জিনিসটা মোটামুটি আমার সাথে খুব ভালো যায়। তো আমার পক্ষ থেকে এটা খুব ভালো রিভিউ আছে। আর এছাড়া আমি মোস্ট যেটা ভালো লাগে সেটা হচ্ছে এটার এই মাইলেজটা। বাইকটা অফিসিয়াল হওয়াতে সার্ভিস নিয়ে একটা সাপোর্ট তো পাচ্ছি এসিআই মোটরস ইয়ামাহা থেকে। যেমন আমি FI ক্লিনটা সবসময়, এটা যেহেতু একটা FI ইঞ্জিন গাড়ি, FI ক্লিনটা অলওয়েজ আমি ইয়ামাহা থেকেই করাই, কারণ হচ্ছে আমি অন্য কোথাও করে এটা জিনিসটা ওভাবে রিলাই করতে পারি না। তো ওই একটা সাপোর্ট পাই এবং মাইলেজটা নিয়ে আমি খুব সন্তুষ্ট। আর এটার আমি যদি বলি, কোনো খারাপ দিক থাকে বা কোনো খুঁত থাকে, সেটা হচ্ছে প্রথমত তার পিছনের ড্রাম ব্রেকটা। এটা আমার মুখে একটা ডিস্ক হয়ে গেলে এটার মধ্যে পারফেকশনের কোনো কম থাকবে না। আর হচ্ছে এইটার টর্ক যেটা, এটা মানে ওভারটেকিংয়ের ক্ষেত্রে বড় বাস ওভারটেকিংয়ের ক্ষেত্রে সেটা একটু প্রবলেম হতে পারে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে পড়ে না। অনেক ক্ষেত্রে প্রবলেম হয় না। এমনও আছে এটা দিয়ে আরামকে টক্কর দিয়ে রাইডাররা টক্কর দিচ্ছে, এরকমও আছে। কারণ যারা চালাতে পারে ওরা ঠিকই চালাতে পারে। জিন আর কি জিন। এটা ইয়ামাহা ফ্রেজার ভার্সন 2 একটা শর্ট রিভিউ ছিল। আমি চেষ্টা করছি বাইকটা একটু তুলে ধরা, এবং এটা আমার একটা প্র্যাকটিসও বলতে পারেন। আমি যেহেতু নতুন ইউটিউবার, এটা একটা প্র্যাকটিস ভিডিও বলতে পারেন। আর আমি এখন যে বাইকটা চালাইছি, যে হেলমেট ছিল না, কখনো এটা করা যাবে না। অলওয়েজ হেলমেট পরে বাইক চালাতে হবে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।